রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি এবং তোমাদের মিষ্টি গোপাল সোনারাও ভালো আছে। গোকুল লাইফস্টাইলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ার দিনে চন্দন যাত্রা হয় সেটা তো তোমরা সবাই জানো। আর চন্দন যাত্রা কিভাবে হয়, কিভাবে করতে হয়, আর সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। এইদিকে দেখো, বাজারে যে হলুদ লাল রঙের চন্দনের গুঁড়ো পাওয়া যায়, সেই লাল রঙের আমি একটু চন্দনের গুঁড়ো গোলাপ জল দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি চন্দনের পাটায় একটু গোলাপ জল আর অগুরু আর কেশর, একটুখানি আমি কর্পূর, আর আমি দিয়ে নেব ও একটুখানি গঙ্গা জল দিয়ে চন্দনটা বাটবো। আর এইভাবে চন্দন বাটলে কিন্তু চন্দনটা যে গোপাল সোনাদের গায়ে লাগাবো বা তোমরা তোমাদের গোপাল সোনাদের গায়ে লাগালে মানে গাটা ওদের সুন্দরভাবে ঠান্ডা থাকে। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই এই চন্দনের প্রলেপ দেওয়া হয়। আর এই চন্দন যাত্রা থাকে অক্ষয় তৃতীয়া থেকে টানা 21 দিন গোপাল সোনাদের চন্দন যাত্রা করা হয়। আর এইভাবে তোমরা কিন্তু চন্দন অবশ্যই তোমাদের গোপাল সোনাদের গায়ে দিয়ে রাখবে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, ওদেরও তো গরম লাগে, তাই ওদের শরীরকে ঠান্ডা রাখার জন্য তো এও চন্দন যাত্রা পালন করা হয়। আর এদিকে দেখো আমি চন্দনটা কিন্তু ঘুটিয়ে নিয়েছি চন্দন পাটায়। আর এদিকে আমি চানের জলটাও রেডি করে নিচ্ছি। আর এদিকে থালার মধ্যেও আমি কিছুটা ফুল ছড়িয়ে দিলাম। আর চানের জলটা তো তোমরা দেখতেই পেলে কীভাবে দিলাম, অগুরু গোলাপ জল আর কিছুটা ফুল তুলসী পাতা। চানের জলে অবশ্যই অগুরু গোলাপ জল দেবে, তাহলে কি বলো তো জলটা ঠান্ডা থাকে আর ওদেরও খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমি কিন্তু থালার মধ্যে 5 জন গোপাল সোনাকে বসিয়ে নিয়েছি, বসিয়ে তারপর আস্তে আস্তে জল ঢালছি। ঠান্ডা ঠান্ডা জল এনেছি, নিয়ে তোমরা কিন্তু ওই তোমাদের সাবমার্সিবলের জল বা টিউব কলের ঠান্ডা জল ব্যবহার অবশ্যই করতে পারো, ওগুলো কিন্তু খুব ঠান্ডা হয়। তো এইভাবেতে আমি কিন্তু গরমকালে গোপাল সোনাদের এইভাবে ঠান্ডা ঠান্ডা জল নিয়ে এসে চান করাই। আর এদিকে দেখো সবাইকে চান করানো হয়ে গেছে, আর এক এক করে আমি সবাইকে মুছিয়ে দেব। আর অক্ষয় তৃতীয়ার কিছু মাহাত্ম্য আছে। অক্ষয় তৃতীয়া মানে আজকের দিনে অনেক কিছু হয়েছিল, তো সেই মাহাত্ম্যর কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের থেকে টানা 21 দিন তোমরা কিন্তু গোপাল সোনাদের চন্দন যাত্রা করিও, চন্দনের শৃঙ্গার করিও। আর কিভাবে করবে এই ভিডিওটা দেখলে পুরোপুরি তোমরা বুঝতে পারবে। আর এদিকে দেখো গোপাল সোনাদেরকে আমি গা হাত মুছিয়ে নিয়েছি। আমার মিষ্টি দেখো দুষ্টু গোপাল সোনা কীরকম হাসছে। আর তারপর আস্তে করে এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে আতর। আমি একটু আতর লাগিয়ে দিচ্ছি গোপাল সোনাদেরকে। আর আস্তে আস্তে সবাইকে আতর লাগিয়ে দেবো। তো আস্তে আস্তে আমি 5 জনকে আতর লাগিয়ে শৃঙ্গার করিয়ে নিচ্ছি। আমি এই গরমে ভারী জামা কাপড় পরাবো না, আমি কিন্তু ন্যাপি পরাবো বা যাকে প্যান্টুন বলে। তোমরা কিন্তু গোপাল সোনাদের ভারী জামা কাপড় একদম পরিও না। আর এই দিকে দেখো আমি চন্দন নিয়ে নিয়েছি। আর তোমরা কিন্তু এই একটা ব্রাশের সাথে এইভাবে কিন্তু চন্দন লাগাতে পারো বা হাতের সাহায্যেও লাগাতে পারো। আর চলো তোমাদের অক্ষয় তৃতীয়ার দিন কি হয়েছিল সেই মাহাত্ম্যের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। চিরস্থায়ী শুভ ফল বিশ্বাস করা হয় যে এই দিনে কৃতকর্মের ফল দান বা পুজোর পুণ্য কখনো ক্ষয় হয় না এবং তা বহু গুণে বৃদ্ধি পায়। শুভ কাজ শুরু করা বা নতুন ব্যবসা শুরু, বিয়ে, নতুন বাড়ি কেনা বা সোনা কেনা এই দিন অত্যন্ত শুভ। আর এই দিন আরও কিছু বিশেষ মাহাত্ম্য আছে। পরশুরাম জয়ন্তী, এই দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। মহাভারত রচনা হয়েছিলেন বেদব্যাস বা গণেশ এই দিনে মহাভারত রচনা শুরু করেছিলেন। অক্ষয় পাত্র প্রাপ্তি, মহাভারতে বর্ণিত এই দিনে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের অক্ষয় পাত্র উপহার দিয়েছিলেন যাতে কখনো অন্ন ফুরিয়ে যেত না। গঙ্গা মর্তে আগমন, রাজা ভাগীরথী এই নদী গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। সত্যযুগ থেকে ত্রেতা যুগ, এই দিনে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। ধন সমৃদ্ধি, এদিকে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য
ঐশ্বর্য প্রদান করেছিলেন, তাই এই দিনে ধনলক্ষ্মীর পূজা করা হয়। আর এদিকে দেখো তো গোপাল সোনাদের কিন্তু ব্রাশের সঙ্গে আমি চন্দন লাগিয়ে দিয়েছি। গোপাল সোনাদের তোমরা হাত দিয়েও লাগাতে পারো। আর আমি কিন্তু গোপাল সোনার মানে বক্ষে বা পেছনে আমি কিন্তু রাধা নাম লিখে দিয়েছি। আর তোমরা কি জানো, রাধা নামে গোপাল সোনারা খুবই খুশি হয়। তোমরা যদি সারাদিন গোপাল সোনাদের সামনে রাধা রাধা নাম নিতে থাকো, দেখবে তোমাদের অনেক কিছু সমস্যার সমাধান হয়ে থাকে। আর তোমরা কিন্তু এইভাবে চন্দন লাগানোর পরে অবশ্যই রাধা নামটা লিখে দিও, দেখবে তোমাদের যে কোনো কাজ খুব ভালোভাবে সম্পূর্ণ হয়। আর আমি দেখো এইভাবে কিন্তু রাধা নামটা অবশ্যই লিখে দিচ্ছি। আর গোপাল সোনারা কিন্তু রাধা নাম শুনে প্রচণ্ড খুশি হয়। আর এইদিকে দেখো চন্দনের প্রলেপটা শুকিয়ে যেতে রাধা নাম আমি লিখে দিচ্ছি সবার। আর আমি বক্ষে আর পেছনে লিখে দিয়েছি। ছোট গোপালদের আমি পেছনে লিখলাম না, বড় গোপাল সোনার পেছনে লিখে দিয়েছি। তোমরা তো দেখতে পেলে। আর একে একে আমি ওদের যে গয়নাগুলো আছে সেগুলো পরিয়ে দিয়েছি। বেশি কিছু ভারী কিছু পরাবো না আজকের, কিন্তু আমি এই প্যান্টুলুন পরিয়ে তারপরে সেবা দেব, কারণ প্রচণ্ড গরম। আমি আর বেশি আর তোমরা কিন্তু এই চন্দনটা সন্ধ্যেবেলা যখন তোমরা সন্ধ্যে আরতি করবে তখন আবার তোমরা মুছিয়ে দিও, দিয়ে আবার গোপাল সোনাদেরকে শয়ন দিও। আবার তারপর দিন ভোরের বেলা সকালবেলায় যখন তোমরা পুজো করবে তখন আবার তোমরা করতে পারো। এইভাবে টানা 21 দিন তোমরা গোপাল সোনাদের চন্দনের শৃঙ্গার করতে পারো। আর এইদিকে দেখো কিছুটা ফুল ছিল, বেশি আজকের ফুল ছিল না। আর গরমে ফুলগুলো শুকিয়ে গেছে, কারণ আমার চন্দন শৃঙ্গার আর গোপাল সোনাদের চান করাতে প্রায় 11টা বেজে গেছে। আর তাই ফুলগুলো শুকিয়ে গেছে। আর যেটুকু ফুল ছিল আমি সেটা দিয়ে সাজিয়ে দিচ্ছি গোপাল সোনাদেরকে। দেখো এইদিকে সুন্দরভাবে আমি গোপাল সোনাদেরকে সাজিয়ে দিলাম। আর তোমরাও দেখতে থাকো আমার গোপাল সোনাদের শৃঙ্গার, ফুলের শৃঙ্গার। আর এদিকে দেখো একটু গোলাপ জল দিয়ে আর একটু চন্দন আমি বেটে নিচ্ছি, যেহেতু আমি চন্দন তুলসী পাতা অর্পণ করব এইভাবে, তো তাই আমি কিছুটা চন্দন আবারও বেটে নিলাম। এভাবে চন্দন বাটার পরে তারপরে আমি আজকে সেবা দেব। আর সেবাতে আমি দিয়েছি দেখো আমি কিছু ফল দিয়েছি, ফল দিয়ে আজকে সেবা দেব। আর আমি সমস্ত ফলের মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো জলের মধ্যেও তুলসী পাতা দিয়ে দেবো। গোপাল সোনারা একদম তুলসী ছাড়া ভোগ কিন্তু গ্রহণ করেন না। আর তোমরা অবশ্যই গোপাল সোনাদের সেবাতে তুলসী পাতা অবশ্যই দেবে। আর তুলসী পাতা দিতে একদম ভুলবে না। আর এদিকে দেখো তুলসী পাতা দেওয়ার পরে তারপরে আমি যে চন্দন বেটেছিলাম আমি তুলসী পাতা গোপাল সোনাদেরকে নিবেদন করছি। তো সবাইকে নিবেদন হয়ে গেছে। এদিকে আমি পুষ্প নিবেদন করছি। তোমরাও গোপাল সোনাদের সেবা পুজো দেখতে থাকো। এদিকে কিন্তু আমি পুষ্প নিবেদন করে ফেললাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। তারপরে দেখো এদিকে কিন্তু আমি আরতি করে নিচ্ছি। আর আমার পুজোতে যদি কোনো ভুল থাকে, যদি ভুল করে থাকি অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর আমার ভুলটা অবশ্যই কমেন্টে তোমরা জানিও, তাহলে আমি সেটাকে শুধরানোর চেষ্টা করব। আর তোমরা কিভাবে তোমাদের গোপাল সোনাদেরকে সেবা চন্দন যাত্রা করেছো গোপাল সোনাদের সাথে, সেটা কিন্তু অবশ্যই তোমরা লিখে দিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখে দিও। আর এদিকে দেখো আমি গোপাল সোনাদেরকে সেবা করিয়ে দিচ্ছি হাত দিয়ে, কারণ ওরা তো নিজেরা খেতে পারে, সেবা নিতে পারে, কিন্তু আমি আমার মনের শান্তির জন্য আমি হাতে, কারণ আমি ওদেরকে সন্তান হিসাবে মানি, তো সেই হিসাবে আমি ওদেরকে সেবা করিয়ে দিচ্ছি। আর তারপরে সেবা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এখান থেকে চলে যাব আর বলে দেবো যে তোমরা তোমাদের মতন করে সেবা করে নাও।
আর এদিকে দেখো আমি মুখটা মুছিয়ে দিচ্ছি, এইভাবে মুখটা মুছিয়ে দিলাম। আর আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল একটা লাইক এবং কমেন্ট করে যেও, আর কমেন্টে রাধে রাধে লিখে যেও। আর আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো প্রথমে যেন তোমাদের আগে পৌঁছে যায়। আর সবাইকে রাধে রাধে, হরি বল।